তোর যেখানে খুশি ওইখানে যা, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই, যা। আমরা মামলা করুম কেমনি? মামলা করতে অনেক খরচ। আরে গ্রামে ব্যবসা করে বৎসরটা মেলা মাল কামাইতাছে। উনি যদি বাড়িতে থাকতো তাহলে ওই বাড়ি থেকে আমার কেউ বাইর করার সাহস পেত না। আসসালামু আলাইকুম বন্ধুরা। বদসুরত নাটকের গত পর্বে আমরা দেখলাম জামালের সরলতার সুযোগ নিয়ে বাড়ির সবাই কিভাবে এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। জামাল যখন আল্লাহর রাস্তায় দিনের দাওয়াতে ব্যস্ত, ঠিক তখনই তার আড়ালে মায়ার জীবনটা তছনছ করে দেওয়া হচ্ছে। কিন্তু আগামী 14 নম্বর পর্বে কি হতে চলেছে? জামাল কি পারবে মায়াকে খুঁজে বের করতে, নাকি তার আগেই ঘটে যাবে বড় কোনো বিপদ? আজকের ভিডিওতে আমরা 14 নম্বর পর্বের সবথেকে বড় টুইস্ট নিয়ে আলোচনা করব। তাছাড়া আজকের ভিডিওতে আমরা এটাও বলে দিব যে বদসুরত নাটকের 14 নম্বর পর্বটি আপনারা কি করলে সবার আগে দেখতে পাবেন, তাই ভিডিওটি এক মুহূর্তের জন্য মিস করবেন না। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটি খুবই ছোট, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, 13তম পর্বে আমরা দেখলাম মরিয়ম এবং জামালের মা তাদের শয়তানি বুদ্ধি দিয়ে মায়াকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এমনকি জামাল বাড়িতে ফেরার পর তারা তাকে ডাহা মিথ্যে কথা শুনিয়েছে যে মায়া নাকি সবার সাথে ঝগড়া করে নিজেই চলে গেছে। জামালের সরল মন এসব বিশ্বাস করতে চাইলেও তার মন মায়ার জন্য কাঁদছে। এদিকে গল্পের সবথেকে বড় মোড় হলো জামালের মামার হঠাৎ আবির্ভাব। জামালকে প্লাস্টিক সার্জারির প্রলোভন দেখিয়ে এবং ভুল বুঝিয়ে সে ঢাকা নিয়ে যাচ্ছে। মায়া যখন জামালকে ফোন দেয় তখন ফোন রিসিভ করেন জামালের মামা এবং তিনি মায়াকে কিছু না জানিয়েই ফোন কেটে দেন। এতে মায়া দারুণভাবে ভেঙে পড়ে এবং তার মনে নানা আশঙ্কার সৃষ্টি হয়। আগামী পর্বে আমরা সম্ভবত দেখতে পাব জামাল ঢাকা গিয়ে কোনো বড় বিপদের মুখে পড়ে কিনা, কারণ তার মামার আচার আচরণ খুবই রহস্যজনক। অন্যদিকে মায়ার মামার বাড়িতেও অশান্তি দানা বাঁধছে। মায়ার মামি মায়াকে আর আশ্রয় দিতে চাইছে না। এখন প্রশ্ন হলো, মায়া কি পারবে নিজের সম্মান রক্ষা করে জামালের কাছে ফিরতে, নাকি মরিয়মের নতুন কোনো চাল জামাল আর মায়াকে চিরতরে আলাদা করে দেবে? জামাল কি শেষ পর্যন্ত জানতে পারবে যে তার মা আর মরিয়ম মিলে মায়ার উপর কতটা জুলুম করেছে? আর রোমানের সেই 10 লাখ টাকার ব্ল্যাকমেইল কি শেষ পর্যন্ত ফাঁস হয়ে যাবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, জামালের কি এখন প্লাস্টিক সার্জারি করানো ঠিক হবে, নাকি তার আগে মায়াকে খুঁজে বের করা জরুরি ছিল? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর যারা বদসুরত নাটকের 14 নম্বর পর্বটি সবার আগে দেখতে চান, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, কারণ অফিসিয়াল রিলিজের সাথে সাথেই আমরা আপনাদের সঠিক আপডেট জানিয়ে দেব। প্রতিটি পর্বের এমন নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।